হ্যালো বন্ধুরা, সরি হ্যালো শিক্ষার্থীরা, কি তোমরা কি মনে করতেছো আমি তোমাদের সাথে মজা করতেছি? হ্যাঁ, আসলে ঠিক ধরেছো, মজা করতেছি। কারণ আজকে আমাদের অধ্যায়টা হলো মজার অধ্যায়, বাবুল মাজাহ, কৌতুক সংক্রান্ত অধ্যায়। কেমন? তাহলে আমরা সকলে হালাল মজা, হালাল কৌতুক করব, সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাবো। কেমন? তোমরা দেখো, আজকে আমরা কৌতুক নিয়ে কথা বলবো। তোমরা যারা অনেকে বিয়ের অনুষ্ঠানে কৌতুক করো, ইসলামিক কৌতুক, হালাল কৌতুক, এরকম দেখো না? এখন তো আলহামদুলিল্লাহ আমাদের সমাজ এমন হয়ে গেছে, আগে তো গান বাজনা যেখানে বেশি হতো, এখন সেখানে মেহেদি রজনী নাম দিয়ে সনবক্স ডবলানি এরকম এরকম একটা গান ভাইরাল হয়েছিল, বুঝছো? এরকম এগুলো এখন চলে না, এখন চলে হালাল কৌতুক। কেমন? দেখো, عن أنس رضي الله عنه قال إن كان النبي صلى الله عليه وسلم ليخالطنا حتى يقول لأخي لي صغير يا أبا عمير ما فعل النغير كان له نغير يلعب به فمات। আচ্ছা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়খালিতুনা, আমাদের সাথে মিলেমিশে থাকতেন। ইয়াকুলা, তিনি একদিন বললেন, লি আখি, আমার ভাইকে, সগীরিন, আমার ছোট ভাইকে বললেন, ইয়া আবা উমাইর, হে আবু উমাইর, মা ফাআলান নগাইর, তোমার নগয়ের কি হলো? নগয়ের বলতে বুলবুল পাখি, তোমার বুলবুল পাখিটির কি হলো? কানা লাহু নগাইরুন, তার একটি কি ছিল? বুলবুল পাখি ছিল। ইয়াল আব্বিহি, সে কি, যেটির সাথে সে কি করতো? খেলা করতো। ফামাত, অতঃপর সে কি করলো? একদিন মারা গেল। মুত্তাফাকুন আলাইহি, এটি বুখারী মুসলিমের হাদিস। আচ্ছা, এটির বাবার তো হয়তো তোমরা বুঝতেছো না, কষ্ট হচ্ছে, এখানে কিসের বুলবুল পাখির কথা বলা হয়েছে, আবার এখানে কি কৌতুক। আচ্ছা, মূলত আবু উমাইর হযরত আনাসের ছোট ভাই, তার একটি বুলবুল পাখি ছিল, যেটি নিয়ে সে সবসময় কি করত? খেলা করত। একদিন তার বুলবুল পাখিটি মারা যায়, তো সে মন খারাপ করে, আপসেট হয়ে বসে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু হাসানোর জন্য হাসি রস্যে বলল, হে আবু উমাইর, তোমার বুলবুল পাখিটির কি হলো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তার বুলবুল পাখিটি মারা গিয়েছে। কেমন? কিন্তু তাকে একটু হাসানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মজা করে বলেছিলেন। আচ্ছা, এখানে কৌতুক সংক্রান্ত তোমাদেরকে বাক্য বিশ্লেষণ দেওয়া আছে। কৌতুক কি বলা হয়? অন্যকে কষ্ট না দিয়ে কারোর সাথে ঠাট্টা করা। কেমন? শরীয়ী বিধান হচ্ছে, যে কৌতুকের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়া, অপমানিত করা, মিথ্যা বলা, উপহাস করা, ঠাট্টা করা উদ্দেশ্যে নিহিত থাকে, তাকে মাজাহ না বলে উপহাস বলা হয়। কেমন? এটি হচ্ছে হারাম। কেমন? তাহলে তোমাদেরকে যেটি বলেছিলাম ছোট্ট বুলবুল পাখির ঘটনা, এটি। তারপরে দেখো হাদিস নাম্বার তোমাদের 195, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله انك تداعينا قال اني لا اقول الا حقا। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বললাম, ইন্নাকা তুদাইয়ানা, আপনি কি আমাদের সাথে মজা করেন? আপনি কি আমাদের সাথে কৌতুক করেন? ক্বালা, তিনি বললেন, ইন্নী, নিশ্চয় আমি, লা আকুলু, বলি না কোনো কথা, ইল্লা ব্যতীত, হাক্কন, হক কথা ব্যতীত, সত্য কথা ব্যতীত আমি কোনো কথা বলি না। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সত্য ব্যতীত এমন কোনো মিথ্যা কথা তোমাদের সাথে বলি না। আচ্ছা, তারপরে তোমাদের হাদিস হচ্ছে 196, এটিতে দেখো, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিইমরাআতিন আজুজিন আন্নাহু লা তাদখুলুল জান্নাহ। এই হাদিসটি পড়ার সময় আমার হাসি পাচ্ছে। কেমন? দেখো, তোমাদেরও হাসি পাবে। ফাকালাত ওয়া মা লাহুন্না ওয়া কানাত তাকরাউল কুরআন। আচ্ছা, দেখো, আমি আর ধৈর্য ধরতে পারতেছি না তোমাদেরকে বলার জন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লিইমরাআতিন আজুজিন, ইমরাউন মানে মহিলা। কেমন? মহিলা। আর আজুজ মানে বৃদ্ধ। একজন বৃদ্ধ মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাদখুলুল জান্নাতা আজুজুন, লা মানে না, তাদখুলু প্রবেশ করবে, জান্নাতে, আজুজ বৃদ্ধা, মানে কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। কেমন? অথচ ফাকালাত, সে বলল, ওয়ামা লাহুন্না, কি কারণে? অথচ ওয়াকানাত, সে ছিল তাকরাউল কুরআন, সে কোরআন পাঠ করত। ফাকালা লাহা আমা তাকরাআইনাল কুরআন, আমা তাকরাআইনাল কুরআন, তুমি কি কোরআনে পড়োনি? ইন্না আনশানাহুন্না ইনশাআ, প্রত্যেক মহিলাকে আবার সৃষ্টি করা হবে। ফাজআলনাহুন্না আবকারা, এবং তাদেরকে কুমারী করা হবে।
কেমন? তাহলে রসুল সাল্লাহ সাল্লাম একজন বৃদ্ধাকে বলতেছেন, এই বুড়ি, কোনো বুড়ি তো জান্নাতে প্রবেশ করবে না। বুড়ি তো একদম হার্ট অ্যাটাকের মতো হয়ে গেছে, বলতেছে কিরে, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো ইমানের পথে আছি, আমি তো ইসলামের পথে আছি, কিন্তু আমি কেন জান্নাতে যাব না? তখন রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন, তুমি কি জানো না, তুমি তো কোরআন পাঠ করো, সেই কোরআনে আয়াত আছে না, ইন্না আনশানা হুন্না ইনশা আ ফাজআলনা হুন্না আবেকার, প্রত্যেক মহিলাকে সৃষ্টি করা হবে এবং তাকে কুমারী বানানো হবে। বুঝছো? তাহলে রসুল সাল্লাহ সাল্লাম কি মিথ্যা কথা বলেছেন? না, রসুল সাল্লাহ সাল্লাম মিথ্যা কথা বলেন না। রসুল সাল্লাহ সাল্লাম তাকে একটু হাসানোর জন্য, তার সাথে মজা করে, কৌতুক করে বলেছেন। তাহলে আবার তোমরাও দেখিও তোমাদের দাদুদেরকে, দাদিদেরকে বলিও না, হে দাদু, তুমি তো বুড়া হয়ে গেছো, কোনো বুড়া মানুষ জান্নাতে প্রবেশ করবে না, সে তো একদম হার্ট অ্যাটাক করে এমনি মরার আগে মরে যাবে, এরকম বলবে না। তাহলে ওদেরকে বলবে যে আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনি আবার সবল হয়ে যাবেন, কুমারী হয়ে যাবেন, একদম টগবগে যুবতী। আপনাকে দেখে আমাদের জন্য তো, পুরুষদের জন্য জান্নাতে হুরের ব্যবস্থা আছে। মেয়েরা এক্ষেত্রে অনেক প্রশ্ন করে, সেটি নিয়ে আরেকদিন বলবো, কেমন? আচ্ছা দেখো, এখানে এগুলো ব্যাখ্যা দিয়েছে যেগুলো আমি তোমাদেরকে বলেছি। তারপরে হাদিস দেখো, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তুমার আখাকা ওয়ালা তুমারিহু ওয়ালা তাইদহু মাউইদান ফাতুখলিফাহু। আচ্ছা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুমারি আখাকা, তোমরা তোমাদের ভাই, তোমার ভাইয়ের সাথে ঝগড়া করিও না, তোমার মানে ঝগড়া করিও না, ওয়ালা তুমারিহু, এবং তার সাথে কৌতুক করিও না, ওয়ালা তাইদহু, এবং তার সাথে ওয়াদা করিও না, মাউইদান, এমন ওয়াদা, ফাতুখলিফুহু, যা তুমি খেলাফ করবে, ভঙ্গ করবে, কেমন? তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তুমি তোমার ভাইয়ের সাথে কি করবে না? ঝগড়া করবে না, ওয়ালা তুমারিহু, তার সাথে কৌতুক করবে না, ওয়ালা তাইদহু মাউইদান, তুমি তার সাথে এমন ওয়াদা করবে না, ফাতুখলিফাহু, যেটি তুমি কি করবে? ভঙ্গ করবে। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনী দেয়া আছে, এটি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, এটি তোমরা শিখে নিবে। আমি তারপরে তোমাদেরকে একটু করে পড়িয়ে দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন। তার মাতা হযরত লুবাবা বিনতে হারেস হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন। এই জন্য ছোটবেলায় খালা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতেন। তিনি হিজরতের 3 বৎসর পূর্বে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার বয়স হয়েছিল 13 অথবা 15 বছর। তিনি উম্মতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আলিম ছিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য হিকমত, ফিকহ এবং তাবিল তথা ব্যাখ্যা করার যোগ্যতা লাভের নিমিত্তে দোয়া করেছিলেন। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে 2 বার দেখেছিলেন। দেখো, ইবনে আব্বাস হযরত জিবরাইল আলাইহিস সালামকে 2 বার দেখেছিলেন। হযরত মাসরুক রহমাহুল্লাহ বলেন, আমি যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখতাম তখন বলতাম সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ। যখন দেখতাম তিনি বক্তৃতা করেছেন তখন বলতাম সুস্পষ্টভাষী। যখন হাদিস কোরআন বলতেন তখন আমি তাকে শ্রেষ্ঠ আলিমে দিন বলতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার পরামর্শ সভার সদস্য নির্বাচিত করেন। তিনি 68 হিজরিতে 71 বছর বয়সে তাইফে ইন্তেকাল করেন। তিনি দাড়িতে মেহেদি ব্যবহার করতেন। কেমন? আমার দাড়ি একটু আমিও দাড়িতে মেহেদি ব্যবহার করব যখন উঠবে। তাহলে দেখো, মাজাহ শব্দের অর্থ কি? কৌতুক। এখানে তোমাদের যে অনুশীলনীগুলো দেওয়া আছে সেগুলো তোমরা সুন্দর করে আমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিবে এবং সুন্দরভাবে শিখবে। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে। তোমাদের সাথে আজকে হয়তো কিছুটা মজা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা মজা পেয়েছ নাকি পাও নাই? মজা পেয়েছ? ঠিক আছে, তাহলে কেমন? দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।